ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال تعالى والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الآخر الآية قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليهم الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তো আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব কৃপণতা ছেড়ে দিয়ে। যে মালিক জবান দিয়েছে মালিকের নাম লওয়ার জন্য, ঠিক না বে ঠিক? যদি কোনো বান্দা এই মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের নাম না বলে শুকরিয়া আদায় করতে কৃপণতা করে, তাহলে সে বান্দা মুনাফিক হবে। কি হবে? আল্লাহর সাথে গাদ্দারি করা হবে। এই জবান কে দিয়েছে? যতক্ষণ আল্লাহ কথা বলায় এই জবান কথা বলে, আমার মালিক যখন চায় না এই জবান কথা বলে না, ঠিক না ভাই? ঠিক।
যদিও মুখ আমার, সব কিছু আমার, আল্লাহ তাআলা দিছেন আমাকে, কিন্তু এটা পরিচালনা করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়, তুমি এতক্ষণ পর্যন্ত কথা বলছো, আধা ঘন্টা পরে এই জবান বন্ধ হয়ে যায়, চতুর্পাশে সবাই বৈশা কান্নাকাটি করে, কিন্তু জবান দিয়া কথা বলতে পারে না, এমন আছে না নাই? তো এই জন্য মালিক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যে সময়ের মধ্যে মানুষ গুনাহ নিয়ে প্রতিযোগিতা করে, ঠিক না? আপনাদের দিকে মনে হয় সবাই সওয়াব নিয়ে প্রতিযোগিতা করে নাকি? বর্তমান মানুষগুলি যেই ক্যান্সারে আক্রান্ত, যে মানুষ গুনার কাজ নিয়ে প্রতিযোগিতা করে, নেক কাজ থেকে দূরে সরে থাকে, ঠিক না? এই সময়ের মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে জালিসুর রহমান আল্লাহ তাআলার কোরআনের মজলিসে পয়গম্বরে আরবি নবী দুজাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য ইমানের আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে কৃপণতা ছেড়ে দিয়ে একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা মুখ বন্ধ করে রাখছিলেন, আমি আবারও বলবো, সবাই একসাথে আবার একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু ডাক দেন আল্লাহ, আর একটু ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ বলে আমরা ডাক দিলাম, এই ডাক শোনার পরে রব্বে কারিম খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ ডাক দিলে কেমন খুশি হয়? রব্বে কারিম বলে যে মাকে সন্তান যখন মা বলে ডাক দেয়, মার মন খুশি হয় না? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু সন্তান মাকে মা বলে ডাকে না। যেই সন্তান মাকে মা ডাকে না, ওই মার মনটা কি খুশি থাকে না বেজার থাকে? খালি সব সময় দেখবেন মুখের দিকে ছায়া থাকে, কোন সময় মা বইলা ডাক দিব, কোন সময় মা বইলা ডাক দিব, ঠিক না? বাবা সব সময় অপেক্ষা থাকে যে আমার সন্তান কোন সময় বাবা বলে ডাক দিবে, বাবা বলে ডাক দিবে। সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা খুশি হইয়া সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া নেয়, ঠিক কিনা? সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবা যখন দেখে আমার সন্তান আমাকে বাবা বলে ডাকছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা সন্তানটাকে বুকের সাথে জড়ায়া নেয়। তার মানে হলো ওই বাবা ডাকটা সে শুনতে চাইছে, তার কাছে অনেক ভালো লাগছে। মা সন্তানের কাছ থেকে মা ডাক শুনতে চাইছে, মার কাছে অনেক ভালো লাগছে। রব্বে কারিম বান্দার টুটের দিকে তাকায়া থাকে, রব্বে কারিম বান্দার জবানের দিকে তাকায়া থাকে। কোন সময় আমার বান্দা একবার আমাকে আল্লাহ বলিয়া ডাকবে? আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বে কারিম ডাক দিয়া বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে মহাব্বত করি। তুমি কিভাবে আমি আল্লাহর, আমার দল, আমার মতের সাথে তুমি কিভাবে চলবা? দুনিয়ার জমিনে তুমি মোবাইল চালাও, মোবাইলের সাথে একটা ক্যাটালগ বই দেওয়া হয়, সাথে বই, মোবাইল কোম্পানি একটা বই দেয়, দেয় না? বই দেওয়ার মানে হলো এই মোবাইলটা তুমি কিভাবে চালাইবা, বইয়ের মধ্যে লেখা আছে। ফ্রিজ কোম্পানি ফ্রিজের সাথে বই দিয়া দেয়, ক্যাটালগ দিয়া দেয়, ফ্রিজটা তুমি কিভাবে চালাইবা সেটা সেই বইয়ের মধ্যে লেখা আছে, ক্যাটালগের মধ্যে লেখা আছে। ও মুসলমান, প্রত্যেকটা জিনিসের সাথে এক এক কোম্পানি বই দিয়া দেয়। রব্বে কারিম বলে, আমি যুগে যুগে পয়গাম্বর পাঠাইয়া আবার পয়গাম্বরকে আমি আল্লাহ কিতাব দিয়া, আমি আল্লাহর
উপর তুমি কিভাবে চলবা, দুনিয়ার জমিনে কিভাবে চলবা, আমি আল্লাহর পথে কিভাবে চলবা, আমি তোমাদেরকে কিতাব দিয়া নবী দিয়া জানায় দিছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না পড়ে যাই, এই জন্য রব আমাদেরকে আগেই জানায় দিছে। যে কিতাবটা দিয়েছেন ওই কিতাবের নাম হলো আল কোরআন। কিতাবের নাম কি? ওই কিতাবের নাম হলো আল কোরআন। আর যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এমন এক কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে রব নিজেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা এই কোরআন দিয়া যদি তুমি রান্নাঘর পরিচালনা করো, রান্নাঘরটা সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়া তুমি যদি সমাজ পরিচালনা করো, তোমার সমাজটা সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে যদি তুমি সংসদ পরিচালনা করো, তাহলে তোমার সংসদটাও সুন্দর হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কোরআনের এত পাওয়ার, এই কোরআন দিয়ে যদি আপনার আমার 3.5 হাত বডিকে আপনি আমি পরিচালনা করি, ওই বডিটাও জান্নাতি বডি হয়ে যাবে। ঠিক কিনা? কেউ না বলে যাবে না, একটু কষ্ট করেন। আজকের রাতেই তো, কালকে কি এই জান্নাতের বাগান থাকবে? থাকবে না। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তারাও চলে আসেন। রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা এই সামিয়ানার নিচে বসাইছেন। দুনিয়ার এমপি মন্ত্রীরা যখন কোনো ভাষণ দেয়, বক্তব্য দেয়, তাদের যখন কোনো অনুষ্ঠান থাকে, সেমিনার থাকে, চতুর্পাশ দিয়া যেমন সাংবাদিকরা ঘেরাও দিয়া ধরে মানুষগুলো দাঁড়ায় থাকে, ঠিক না? একজন পিছনে দাঁড়ায় আর একজন সাইডে দাঁড়ায়। কারণ কি? একটু তাকায় দেখি নেতার পিছন দিয়ে আমার ছবিটাও মিডিয়ার মধ্যে দেখা যায় কিনা। রব্বে কারিম বলে, দুনিয়ার সেই পসাগান্দা মিডিয়া দিয়ে আমি তোমাকে ছুটু করতে চাই না। তুমি আজকে যে জালিসুর রহমানের মধ্যে বসছো, জান্নাতের বাগানে সামিয়ানার মধ্যে বসছো, চতুর্পাশ দিয়ে আমি আল্লাহ রহমতের ফেরেশতা সাংবাদিক দিয়া পাঠিয়ে দিছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। পিছনে যারা আছেন তারা বললেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো একজনের পিছনে আরেকজন বসছি, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে বসতে বসতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে যায়। এবার রব জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা কোন জায়গায় গেছিলা? রব্বে কারীম সবকিছুই দেখে, সবকিছুই জানে। জানার পরেও তার কাছ থেকে শুনতে চায়। ফেরেশতাদের কাছ থেকে শুনতে ভালো লাগে, কারণ ফেরেশতাদের সাথে যখন মাওলায়ে কারীম পরামর্শ করে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বে কারীম ফেরেশতাদের সাথে পরামর্শ করে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা জাতি বানাইতে চাই, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একটা খলিফা প্রেরণ করতে চাই, মানুষ বানাইতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা ডাক দিয়া কয়, মাওলা, দুনিয়ার মধ্যে আবার এমন কোন জাতি বানাইবা? আগে তো এক জাতি বানাইছিলা,
মানুষ জাতির আগে ছিল জিন জাতি, মানুষ জাতির আগে ফেরেশতা, মানুষের আগে আছে ফেরেশতারা আসছে, আইসা জমিন দখল করে নিছে। এর আগে আসিল জিন জাতি। কোন জাতি? জিন জাতি আসিল দুনিয়ার মধ্যে। জিনেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, মালিকের ইবাদত করে না। এবার মালিক ফেরেশতাদেরকে পরামর্শ করে, বলে এদেরকে বনে জঙ্গলে তাড়াইয়া দাও। এবার বলতেছে আমি তো দুনিয়ায় আরেকটা প্রতিনিধি বানাবো। এবার রব্বে কারিমকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, এক জাতি পাঠাইছিলা, তারা মারামারি করছে, অন্যের জমি দখল করছে, একজনকে আরেকজনে মারামারি কইরা রক্ত জড়াইছে। এখন আবার আরেকটা জাতি বানাইবা, তারাও তো যায় মারামারি করবে, তারাও তো যায় কাটাকাটি করবে, তারাও তো ঝগড়া বিবাদ করবে। রব্বে কারিম যখন বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। এবার ফেরেশতারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তোমার ইবাদতের জন্য তো আমরাই যথেষ্ট, আমরাই তো তোমার গুণগান গাইতেছি, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করতেছি। যেই ফেরেশতাকে সাজদার জন্য বানানো হয়েছে, কিয়ামত পর্যন্ত সাজদা দিতে থাকবে। যেই ফেরেশতাকে রুকু দেওয়ার জন্য বানানো হয়েছে, রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত থাকবে। যেই ফেরেশতাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব নিয়ে সব সময় অটল থাকবে কিয়ামত পর্যন্ত। ফেরেশতারা বলে, ও মালিক, আবার কোন জাতি বানানোর দরকার? এই জাতি বানায় আবার কি হবে? আর দরকার নাই, আমরাই যথেষ্ট। রব্বে কারিমার কাছে এই প্রশ্নের উত্তর জবাব পছন্দ হয় নাই। এবার রব ডাক দিয়া বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমাদের উত্তর আমার পছন্দ হয় নাই। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কারণ তোমাদের ভিতর তো মারামারি করার শক্তি দেই নাই, তোমাদের ভিতর তো ঝগড়া বিবাদ করার শক্তি দেই নাই। আমি আল্লাহ যদি তোমাদেরকে মারামারি করার শক্তি দিতাম, তোমরাও মারামারি করতা। আমি আল্লাহ যদি তোমাদেরকে গুনাহ করার শক্তি দিতাম, তোমরাও গুনাহ করতা। জমি জমা দখল করার শক্তি যদি, লোভ যদি তোমাদের ভিতর ঢুকায় দিতাম, তোমরাও করতা। এবার আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই, যে জাতি গুনাহ করবে আবার নেক আমলও করবে, অপরাধ করবে আবার আমি মালিকের কাছে আবার তারা এসে ক্ষমা চাইবে। জুলুম করবে, নির্যাতন করবে, অত্যাচার করবে, গুনাহ করবে, আবার যখন আমি আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এবার বলতেছে, ও ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের মধ্যে মেমোরি কার্ড ছিল একটা। কয়টা? যুবকেরা যেহেতু মোবাইল বেশি চালায়, এই জন্য মেমোরির সাথে সম্পর্ক কম না বেশি? যুবকদেরকে মেমোরির কথা বললে তাড়াতাড়ি বুঝে। বাটন সাইডের মধ্যে মেমোরি একটা লাগানো যায়, অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে মেমোরি দুইটা, একটা ফোনের মেমোরি আর একটা আলাদা মেমোরি লাগানো যায়। ও ভাই, ও দুষ্ট বুজুর্গ, এবার ফেরেশতাদের মাথার মধ্যে রব্বে কারিম একটা মেমোরি দিছে। তাদেরকে শুধু নেক কাজ করার মেমোরিটাই দিছে, গুনাহ করার শক্তি দেয় নাই। আপনাকে আমাকে রব্বে কারিম বানাইছেন দুইটা মেমোরি দিয়া। ইচ্ছা করলে সে গুনার কাজও করতে পারবে, আবার ইচ্ছা করলে সে নেক আমল করতে পারবে। ও যুবক, এই জন্যই তো কিছু যুবক জান্নাতের দিকে যায়, আবার কিছু যুবক জাহান্নামের দিকে যায়, আছে না নাই? কিছু যুবক মাহফিলে যায়, আবার কিছু যুবক গানের মঞ্চে যায়। একটু যুবক তোমার চেহারার দিকে তাকায়া দেখো। তুমি তো নিজেকে মুসলমান দাবি করো, তুমি তো মুসলমানের সন্তান তোমাকে দাবি করো। ও মুসলমানের সন্তান, তাকায়া দেখো, আজকে এখানে যেই কোরআনের আলোচনা হয়, এই কোরআনের আলোচনা যদি হিন্দু শুনে, হিন্দুর ভিতর হিট লাগে, এমন ভাবে হিট লাগে, কোরআন তাকে এমন ভাবে আকর্ষণ করে, তার ধর্ম ছেড়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। ও বাবা যুবক, তোমার কপালটা কি নষ্ট হয়ে গেছে?
হিন্দুর সন্তান কালেমা পয়রা মুসলমান হয়ে ফজরের নামাজ জামাতে পড়তে পারে। ও বাবা যুবক, তুমি কেন পারো না? তোমার কপালটা কি নষ্ট হয়ে গেছে? ও যুবক, এই দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা? দুনিয়ার বড়াই কতদিন করবা? দুনিয়ার ক্ষমতা কতদিন থাকবে? আর দুনিয়ার মধ্যে কতদিন তুমি সময় কাটাইবা? মনে করতেছো দুনিয়াটা তোমার সব হয়ে গেছে। ফজরের সময় ডাক দিলে তোমার ভালো লাগে না, জোহরের নামাজের কথা বললে তোমার ভালো লাগে না, আসরের নামাজের কথা বললে তোমার ভালো লাগে না। রব্বে কারিম ডাক দিয়া বলে, ও বান্দা, আমি তো তোমার এই সুন্দর চেহারাটা দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলতেছে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি, আর সমস্ত মাখলুকাত গুলো তোমাদের গোলামি করার জন্য বানাইছি। মানুষকে বানাইছি আমার গোলামি করার জন্য, আসমান বানাইছি মানুষের গোলামি করার জন্য, জমিন বানাইছি মানুষের গোলামি করার জন্য, চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে সব কিছু তোমার গোলামি করবে রে বান্দা। একমাত্র তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবা। তোমার রব বলতেছে তোমাকে গোলামি করার জন্য বানাইছি। ও যুবক ভাই, একটু তোমার চেহারার দিকে তাকায় দেখো, তোমার কপালের জায়গায় কপাল আছে, আছে না নাই? তোমার মতো পাশের দিকে তাকায় দেখো, আরেকটা সন্তান জন্ম হয়েছে যার কপালের সেন্টার ঠিক নাই আরেক দিকে। তোমার চোখের জায়গায় কত সুন্দর ফুটফুটে চক্ষু দিয়া দিছে, কিন্তু তোমার পাশের সন্তানের দিকে তাকাও, তাকে আল্লাহ একটা চোখ দিয়েছে আর একটা চোখ দেয় নাই, আছে না নাই? তোমার নাকের জায়গায় কত সুন্দর করে নাক দিছে আমার মালিক, কিন্তু তার নাকটা তোমার নাকের মতো না, একটু আলাদা করে দিছে। ও যুবক, মুখের জায়গায় তার মুখটা একটু বাঁকা করে দিছে, তার চেহারাটা খারাপ দেখা যায়। রব ডাক দিয়া বলে আমি ইচ্ছা করলে তোমাকেও তো এমন বানায় দিতে পারতাম। ও বান্দা, তুমি কি করলা? তুমি তো শুকরিয়া আদায় করলা না। আমি আল্লাহ তো ইচ্ছা করলে রে যুবক, তুই যেই গুনাহ করস, সকালবেলা ইচ্ছা করলে তোর চেহারাটা শুয়োরের মতো বানায় দিতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোর চেহারাটা কুকুরের মতো বানায় দিতে পারতাম। ও বাবারা বলেন, আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আজকে অ্যান্ড্রয়েড মোবাইল পাইয়া যুবক তুমি মোবাইলের আসক্ত হয়ে গেছো, দুনিয়ার সুন্দরী নারীর লোভের পিছনে পইরা তুমি প্রেমের ফাঁদে পইরা গেছো। ও যুবক ভাই, তোমার জীবনটারে নষ্ট করে দিছো। রাত্রের বেলা মোবাইল দিয়া তুমি সিনেমা দেখো, রাত্রের বেলা মোবাইলটা লইয়া তুমি নারীর নাচ দেখো, নর্তকীদের গান শোনো। ও যুবক, তোমার কাছে কোরআন ভালো লাগে না? তোমার কানের মধ্যে নর্তকীদের গানের আওয়াজ শোনা যায়। একটাবার চিন্তা করে দেখো, তোমার মালিক তোমাকে খাওয়ায় মালিকের গোলামি করার জন্য। তোমার মালিক আল্লাহ তোমাকে খাওয়ায় পড়ায় সব কিছু করায় একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। তুমি তো আল্লাহর গোলামি বাদ দিয়া নিজের গোলামি তো লিপ্ত হয়ে গেছো। ও বান্দা, চোখ দিয়েছে কোরআন হাদিস পড়ার জন্য, কোরআন হাদিস পড়া ইসলামী অনুযায়ী চলার জন্য। তুমি রাত্রের বেলা শুইয়া শুইয়া বিভিন্ন মেয়ের ছবি দেইকা জেনা করো, ঠিক কিনা? এমন যুবক মনে হয় এই এদিকে নাই, আছে বড় এদিকে নাই, এই ক্যান্সার এদিকে নাই, এটা আমাদের দিকে আছে। সম্মানিত হাজিরিন, ও যুবক ভাই, একটু নিজেকে বোঝাও। তুমিও চাকরি করো, তোমার সাথে আরেকটা যুবক চাকরি করে। পাঁচ ওয়াক্ত নামাজের আজান হইলে ওই যুবক সে চইলা যায় নামাজ পড়তে। তুমি কেন যাইতে পারো না? তোমার কপালটাকে পুইরা গেছে। মসজিদে খবর নিয়ে দেখো, তুমিও যুবক সেও যুবক। সে মসজিদে যাইয়া ফজরের আজান দিয়া মসজিদে নামাজ পড়ে। ও বাবা, তোমার কি কপাল পুইরা গেছে? যদি কপালটা নষ্ট হয়ে যায়, তোমার পায়ে ধরলে যদি তুমি নামাজি হও, তোমার পাও দুইটা আমার দিকে বাড়ায়া দাও রে যুবক, আমি তোমার পায়ে ধরে বলবো আজকে থেকে আর নামাজ বাদ দিও না।
এখন তো তুমি নামাজ বাদ দিয়া দুনিয়া ধরছো, মোবাইল ধরছো। ও যুবক, এই মোবাইলের মধ্যে কি আছে না আছে সবাই জানে। এই মোবাইল তোমাকে কবরের মধ্যে জাহান্নামের আগুনে নিবে। ও যুবক, এই জন্য একটু চিন্তা করে দেখো, মালিক তোমাকে কত সুন্দর হাত দিছেন নেক কাজে ব্যবহার করার জন্য। কিন্তু মুসলমান, রব্বে কারিম বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নিমুখ হারাম। হ্যাঁ, আল্লাহর দেওয়া খাবার খাইতেছে, আল্লাহর সাথেই নাফরমানি করতেছে, ঠিক না বেঠিক? রব্বে কারিম বলে আমি তো ইচ্ছা করলে তোমার খাবার বন্ধ করে দিতে পারতাম, তুমি ফজরের নামাজ পড়ো না এই জন্য তোমার সকালের খাবার বন্ধ, জোহরের নামাজ পড়ো না এই জন্য তোমার জোহরের নামাজ না পড়ার কারণে দুপুর বেলার খাবার বন্ধ। রব্বে কারিম যদি না খাওয়ায় কেউ খাওয়াইতে পারবে? আরে দেখেন না কে, যাদের টাকা আছে পয়সা আছে রব তাদের খাবার বন্ধ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কয় হুজুর এটা কিভাবে বললেন? তার টাকা আছে পয়সা আছে, তাহলে সে খাইতে পারবে না কেন? হ্যাঁ, টাকা থাকলেই পয়সা থাকলেই খাওয়া যায় না, টাকা থাকলেই পয়সা থাকলেই খাওয়া যায় না। আয়োজন অনেক, গরুর গোশত, খাসির গোশত, দেশি মুরগি, ফার্মের মুরগি, যত খাবার আছে সব সামনে। একজন টাকা উলারে বসায় দিবেন খাবারের জন্য, বলবে গরুর গোশত নিষেধ কেন? হাই প্রেশার। এবার বলে মিষ্টি দিয়ে সুন্দর দুধের পিঠা আছে ওইটা ধরেন, কয় ডায়াবেটিস আছে না নাই? ও মুসলমান, এবার যখন তাকে ব্রয়লার মুরগি সামনে দিবেন, বড় বড় মাছের পিসগুলি সামনে দিবেন, কই এগুলিতে তৈলাক্ত খাবার, তৈলাক্তের কারণে গ্যাস বেশি। রব্বে কারিম বলে ও বান্দা, তোমাকে টাকা পয়সা দিয়েছি কিন্তু তোমার খাবার আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। একজন মানুষ রিক্সা চালাইয়া সন্ধ্যার বেলা যখন বাজার নিয়ে বাড়িতে ফিরে, সে যত আরামে খায় টাকা ওলারা ওই আরামে খাইতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াটাকে আমরা আপন বানায় নিছি। ও যুবক ভাই, তাকায় দেখো কত যুবক রাত্রের বেলা ঘুমায়, সকাল বেলা ঘুম থেকে উঠতে পারে না, আছে না নাই? রাত্রের বেলা ঘুমাইছে, তোমার মতো যুবক সে আর সকাল বেলা ঘুম থেকে উঠতে পারে না। তোমার বন্ধুকে দেখার জন্য তুমি বাড়িতে চলে গেছো, যেই বন্ধু তোমার সাথে রাত্রের বেলা কথা বলছে এই বন্ধু আর এখন নাই। যেই বন্ধুর সাথে তুমি এত আনন্দ ফুর্তি করতাম, হঠাৎ করে কানে মাইকের আওয়াজ, বন্ধু আর দুনিয়ায় নাই, কিভাবে মারা গেছে? ডাক দিয়া বলে হুন্ডা নিয়া বাজারে গেছিল বাজার করার জন্য, বাজার থেকে আসার সময় রাস্তায় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি, এখনো সময় আছে, নিজের নফসকে ঠিক করে নাও। নফস এমন এক জিনিস, নফস শুধু গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়, নেক আমল করতে চায় না। ও আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, তোমার মতো যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক মারা যায়। কত বাড়ি যখন ডসে পড়ে ভাঙ্গা যায়, ওই সময় যুবক মারা যায়। ভূমিকম্প হইলে যুবকের মৃত্যুর আওয়াজ শোনা যায়, লঞ্চ ডুইবা গেলে যুবকের মৃত্যুর আওয়াজ শোনা যায়। ও যুবক, আজকে তোমার এই পাওয়ার পাইয়া অল্প সময়ের জন্য মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো, মালিকের সাথে বেয়াদবি করো। তোমার যে মা তোমাকে এত সুন্দর করে লালন পালন করলো, তুমি যখন ছোট ছিলা রে বাবা, মা যখন তোমাকে লালন পালন করতো, মা যখন তোমাকে শুয়াইতো কনকনে শীতের মধ্যে, তুমি যখন মায়ের ডান পাশে শুইতা, মার ডান পাশে শুইয়া যখন ডান পাশটা প্রস্রাব কইরা ভিজায় দিতা, ও যুবক, তোমার মা তোমাকে টান দিয়া আবার বাম পাশে শুকনা বিছার মধ্যে শুয়াইয়া তোমার মা তখন শুইতো তোমার সেই ভিজা বিছানার মধ্যে। ওরে যুবক, আবার কিছুক্ষণ পর তুমি আবার হাউমাউ করে কাইন্দা দিছো। মা আবার ঘুম থেকে উইটা সজাগ হইয়া দেখে, সজাগ হইয়া দেখতেছে তুমি আবার বাম পাশটাও প্রস্রাব করে ভিজাইয়া দিছো। এবার মা বুঝতে পারছে
যেহেতু প্রস্রাব করে ভিজায় দিছে, তার কষ্ট হইতেছে। কষ্ট হওয়ার কারণে তোমার আমার মা আবার টান দিয়া তোমাকে আমাকে বুকের উপর শোয়ায় দিছে। শোয়ায় দিয়া মা আবার যখন ঘুমায় যায়, কিছুক্ষণ পরে আবার মার বুকটাও প্রস্রাব করে ভিজায় দিছ। ও বাবা, আবার যখন কিছুক্ষণ পরে মার বুকের উপর প্রস্রাব করে ভিজায় দিছ, আবার কান্নাকাটি শুরু করে দিছ। মা দেখছে ডাইনেও জায়গা নাই, বামেও জায়গা নাই, বুকের উপরটাও এখন ভিজা গেছে, এখন কি করা যাবে? ও যুবক ভাই, যে মাকে ধমক দিয়া কথা বলো, যে মায়ের সাথে খারাপ আচরণ করো, যে মার সাথে দুর্ব্যবহার করো, এই মা তো তোমাকে তখন ফালায় দেয় নাই, এই মা তো তখন তোমাকে দূরে সরায় দেয় নাই রে যুবক। এবার মা তোমাকে সুন্দর কইরা কাপড় দিয়া পেঁচাইয়া, মা এবার তোমাকে কোলে নিয়া, ডানে বামে সবাই ঘুমায় নাক টানে, তোমার মা তোমাকে কোলে নিয়া শীতের মধ্যে সারা রাত্র কাটায় দিছে। আজকে তুমি টাকার কারণে মাকে পছন্দ করো না, আজকে তোমার ক্ষমতার কারণে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসো, আজকে তোমার ক্ষমতার গরমের কারণে তোমার মাকে পছন্দ করো না, আজকে তুমি বইলা বেড়াও, তোমার স্ট্যাটাস নষ্ট হয়ে যায়। ওই মা যদি তোমাকে ওই সময় লালন পালন না করতো, তাহলে তো তুমি নেতা হইতে পারতা না। ওই মা যদি তোমাকে লালন পালন কইরা বড় না করতো, তাহলে তো তোমার স্ট্যাটাস হইতো না। ওই মা যদি তোমাকে ওই সময় লালন পালন না করতো, তাহলে তো আজকে তুমি বড় কিছু হইতে পারতা না রে বাবা। ও বাবা, মায়ের পাশাপাশি বাবারেও কষ্ট কম দাও না। ও বাবা, যে বাবা তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া রাত্রকে রাত্র মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, বাবা তুমি যখন যা বলছো তোমার বাবা তোমার সামনে হাজির করে দিছে। তুমি যখন ঈদের সামনে, যখন ঈদ আইসা গেছে, বাবার আইসা বলছো, বাবা পাড়ার ছেলে পেলেরা কত সুন্দর সুন্দর জামা কিনে, আমার একটা জামার দরকার। বাবা নিজের পরনের জামার দিকে তাকায়, নিজের পরনে একটা ভালো লুঙ্গি নাই, একটা জামা নাই। তোমার মায়ের পরনে একটা ভালো কাপড় নাই। কিন্তু বাবা চিন্তা করলো, এলাকার সমস্ত ছেলে পেলেরা ঈদের সময় নতুন জামা পরবে, আর আমার বাবা পরবে না। নিজের চিন্তা বাদ দিয়া তোমার জন্য সুন্দর জামার ব্যবস্থা করছি। ও যুবক, কয়দিন তোমার বাবার খবর নিছো? তোমার বাবা তো তোমার লেখাপড়ার জন্য দিনকে দিন না খায়া সময় পার করে দিছে। ও যুবক, যখন বাজারের ব্যাগটা হাতে দিছে মা, বাবা যখন ব্যাগটা হাতে লইছে, এমন সময় আওয়াজ আসছে, সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে। পরীক্ষার ফি এর জন্য সন্তান যখন চোখের পানি ছাইরা দিছে, এবার বাবা বলে, থাক, বাজার করার দরকার নাই, পকেট থেকে টাকাটা বাইর করে তোমার লেখাপড়ার জন্য পরীক্ষার ফি দিয়ে দিছে রে বাবা। আজকে ওই বাবার উপর তুমি হাত তুলতেও দ্বিধা করো না। রব্বে কারিম ডাক দিয়া বলতেছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার ক্ষমতার গরমে, শক্তির গরমে মা বাবার সাথে যদি বেয়াদবি করো, বদদুয়া দেওয়া লাগবে না, যদি উফ শব্দটুকু উচ্চারণ হয়, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। মা বাবাকে যদি খুশি না করতে পারো, তোমার জান্নাতে যাওয়া হবে না। এজন্য মাকে সম্মান করবা, বাবাকে সম্মান করবা। এবার রব্বে কারিম ডাক দিয়া বলে, ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য। তোমার মার সাথে যদি বেয়াদবি করো, তোমার মার চোখ দিয়ে পানি চলে আসে। তোমার বাবার সাথে যদি বেয়াদবি করো, তোমার বাবার চোখ দিয়ে পানি চলে আসে। ও বান্দা, আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি করো, আমি আল্লাহর কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে রাগ দেখাই না।
রাগ দেখায়া খানা বন্ধ করি না, পানি বন্ধ করি না। কারণ হলো আমি আল্লাহ তোমাকে সময় দিয়েছি, একদিন তোমাকে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যে মাহফিল আল্লাহর মসজিদের মাহফিল, ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করবে, রব্বে কারিম তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সপ্তাহে শুধু একদিন, সপ্তাহে কয়দিন? সপ্তাহে শুধু শুক্রবার না, নাকি দৈনিক 5 বার? কয়বার? সবাই আওয়াজ দিয়া বলেন, কষ্ট হইতেছে নাকি? কয়বার? দৈনিক 5 বার মালিকের দরবারে দেখা করতে হবে। রব্বে কারিম ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে এত মোহাব্বত করি, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইছি তুমি কি জানো? রব্বে কারিম ডাক দিয়া বলে, সূরাতুত ৩ এর মধ্যে 4টা কসম খাইছেন। রব্বে কারিম বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বে কারিম 3 ফলের কসম খাইছেন, জাইতুন ফলের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইছেন। 4টা জিনিসের কসম খাইয়া রব্বে কারিম বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর কইরা আমি আল্লাহ মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রব বানাইছে আপনাকে আমাকে মোহাব্বত করিয়া। মোহাব্বতের জিনিস এমন হয়, ওই মোহাব্বতের জিনিস যদি, মোহাব্বতের মানুষটা যদি নিজের সাথে খারাপ আচরণ করে, ওই মানুষটার দিকে ঘৃণাও বেশি হয়, ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিতেছেন। কওমকে দাওয়াত দিলে তারা দাওয়াত গ্রহণ করতে চায় না। এবার রবের কাছে দোয়া করতেছে, ও রব তুমি তাদেরকে ধ্বংস করিয়া দাও। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারিম বললেন, ঠিক আছে, যেহেতু আপনি বদদুয়া করেছেন আমি কবুল করলাম, তাহলে আপনি একটা নৌকা বানান আপনার জাতিকে বাঁচানোর জন্য, যারা আপনার অনুসরণ করছে তাদেরকে বাঁচানোর জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। নৌকার মধ্যে তার যারা অনুসারী ছিল তাদেরকে উঠাইছেন। এবার উঠানোর পরে প্লাবন হইয়া বাকি সব শেষ হয়ে গেছে, বন্যা হওয়ার পরে সব ধ্বংস হয়ে গেছে। এবার রব্বে কারিম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যাও আমার পয়গাম্বরকে যায় বলো সে যেন মাটি দিয়া কিছু হাড়ি বানায়, হাড়ি পাতিল বানায়। কুমারেরা বানায় না? মাটি দিয়া যেন কিছু হাড়ি পাতিল বানায়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পর মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাইয়া এবার বৃষ্টির সময় গড়ে নেয়, রৌদ্রের সময় আবার রৌদ্র দেয়। এটির সাথে একটা মোহাব্বত সৃষ্টি হয়ে গেছে কিছুদিন থাকার কারণে। যখন এগুলি সুন্দর শক্ত হয়ে গেছে, মায়া ধরে গেছে, হঠাৎ করে একদিন রব আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় বলে, যাও আমার পয়গাম্বর নূহকে যায় বলো এই পাতিলগুলিকে একটা একটা করে বাইঙ্গা ফেলানোর জন্য। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ ধ্যান ধরে বসে রইলেন, ব্যাপার কি, এগুলিরে কিভাবে ভাঙবো, এখন কিভাবে এইগুলির গায়ে প্রহার করব। এত কষ্ট করলাম, চুপ করে বসে রইছে। রব্বে কারিম বলে, যা অর্ডার হইছে তাই বাস্তবায়ন করতে হবে। এবার পয়গাম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়া একটা একটা করে সবগুলিকে ভাঙা শুরু করতেছে। ভাঙার পরে মনটা খারাপ হয়ে গেছে, এবার চুপ করে বসে রইছে। এবার রব্বে কারিম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, যাও আমার পয়গাম্বরকে যায় জিজ্ঞাসা করো সে যখন হাড়ি পাতিলগুলির মধ্যে বাড়ি দিছে, একটা কি কোনো দিকে দৌড়াইছে নাকি, একটা চোখ দিয়া পানি পড়ছে নাকি, কোনোটা কান্নাকাটি করছে নাকি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যখন বলে,
ও পয়গম্বর, রব জিজ্ঞাসা করেছে আপনি যখন এই হাড়ি পাতিল গুলিকে বাড়ি দেন, দেওয়ার পরে কি তারা কান্নাকাটি করছে নাকি? বলে না, কান্নাকাটি তো করে নাই। আমার রব জিজ্ঞাসা করছে, রব যখন প্লাবন দিয়েছে তখন মানুষগুলি দৌড়াইছে, কান্না আহাজারি করেছে। ও পয়গম্বর, আপনার যেমন কষ্ট হয়েছে আমার মালিকের তার চাইতেও বেশি কষ্ট হয়েছে। রব বুঝাইতে চাইছে আপনাকে আমাকে কেমন ভালোবাসে। এজন্য মুসলমান, যে দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়ায় চিরকাল কেউ থাকতে পারে নাই, কেউ পারবে না। ভালো করলেও থাকতে পারবে না, খারাপ করলেও কেউ কি করতে পারবে না, থাকতে পারবে না। তো সম্মানিত হাজরিন, এই জন্য এই জীবনটাকে কোরআনের রঙে রঙিত করতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? তো সম্মানিত হাজরিন, এই জান্নাতের বাগান, এই বাগানগুলিকে আপনার আমার দইরা রাখতে হবে। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ, আবার জিল্লতি দেওয়ার মালিক আল্লাহ। যেই সমস্ত মানুষগুলি ফুলের মালা দিয়া চেয়ারে বসায়, আবার ওই মানুষগুলি এক সময় জুতার মালা গলায় দিয়া চেয়ার থেকে নামায়। ঠিক না বেঠি? রব্বে কারিম বলে, আমি যদি ইজ্জত দেই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যদি কাউকে ইজ্জত দেই, পৃথিবীর কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না। আবার যদি আমি কাউকে অপমান অপদস্থ করি, পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। ঠিক না বেটি? কেউ তাকে বেইজ্জতি করতে পারবে না। এজন্য রব যাকে ইচ্ছা সম্মান দান করেন, যাকে ইচ্ছা অপমান অপদস্থ করেন। হে মুসলমান, এই দুনিয়াটাই হলো এরকম অবস্থা যে মানুষ আজকে আপনাকে আমাকে সম্মান দিবে, তারাই আবার আপনাকে আমাকে অপমান করবে। এই দুনিয়া হলো পচা গান্দা, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা যাবে না। নিজের আমলটাকে সুন্দর করে তারপর কবরে যাওয়া লাগবে। কারণ কবরের মধ্যে তো সওয়াল জবাব হবে কি হবে না? কবরের আযাব অত্যন্ত কঠিন হবে, যে আযাব এমন ভাবে শুরু হবে। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাইয়েরা, বুড়া বাবারাম, এখন পর্যন্ত বিড়ি খাওয়াটা বাদ দিতে পারলা না। মসজিদে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ার পরে এখনো বিড়ি আছে না নাই? আছে না? শুক্রবারে মসজিদে বয়ান হয় বিড়ির বিরুদ্ধে, মাহফিলে বয়ান হয় বিড়ির বিরুদ্ধে। তুমি বলো আল্লাহর 1 নাম্বার আশেক, তুমি বলো নবীর 1 নাম্বার উম্মত, তাহলে তোমার পকেটেও এখনো কেন বিড়ি থাকে? তুমি তো আল্লাহর আশেক দাবি করতেছো, তুমি নবীর উম্মত দাবি করতেছো। ও বাবা, তুমি যে সকালবেলা উইটা নামাজে, ফজরের নামাজে আসলা, তোমার 18 বছরের সন্তান বিছানায় শুয়া ঘুমাইতেছে, একবার তো তোমার সন্তানকে তুমি ডাক দিলা না যে বাবা ফজরের নামাজের সময় হয়েছে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, উইটা নামাজ পড়ো? বলছেন কোনো বাবা? কয় সন্তান এই শীতের মধ্যে হুজুর নামাজ পড়বো, সে ঘুমা না। ওই সন্তানকে জাগায়া তোমার মসজিদে নিয়ে যাওয়ার কথা ছিল। তোমার মেয়েকে তুমি একবার বলতে সাহস পাইছো যে মা, পর্দা ছাড়া তোমার বাহিরে যাওয়া যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে এত সুন্দর আইন দিয়েছে কোরআন দিয়ে, যে তারা যদি মনে করে যে পর্দা ছাড়া দুনিয়ায় চললে তাদের লাভ বেশি হবে, আর যদি পর্দা করলে ইসলাম তাদেরকে ঠকাইছে, যে না, ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। বলেন, সিটিগুলের কালার আর স্বর্ণের কালার এক না দুই? এক। কালার কি? এক। সিটিগুলের কালারও এক, স্বর্ণের কালারও এক, কিন্তু দাম দুইটার ভিন্ন। দাম ভিন্ন না? একটা সিটিগুল যদি এক জায়গায় পড়া থাকে, এটা কি কেউ হাত দিয়ে ধরবে? আর যদি স্বর্ণ পড়া থাকে, এটা সম্মান করবে, সিন্দুকের ভিতর ঢুকায়া রাখবে। ও মা, যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যেই সমস্ত মহিলারা পর্দা করে না, যে সমস্ত মহিলাদের কণ্ঠস্বর সবচাইতে সর্বোচ্চ সমস্ত পুরুষের কানে পৌঁছায়, ওই মহিলারা হলো ওই রকম সিটিগুলের মতো। বাজারে গেলে কলা বিক্রি হয় না? আপনি গেছেন আপনাদের বাজারে কলা কেনার জন্য, যায় দেখেন এবার এক দোকানদার যে কিছু কলা ছুইলা এগুলি একটার মধ্যে রাখছে, আবার
আরেকটার মধ্যে খাল সহজে এটা রাখছে। এখন আপনি বাজারে যায় কোনটা কিনবেন বলেন তো দেখি একটু? কে খাল সারাটা নেবেন না? এটা তো কম দামে পাইতেছেন আপনি, সমস্যা কি? একবারে ফ্রি দিয়ে দিব, কয় না এটা নিব না। কেন? যে এটার মধ্যে ময়লা। ও মা বোনেরা, তোমাকে পর্দার আবদ্ধ করার কারণ হইল তোমাকে যেন কোনো শয়তান নজর না দিতে পারে, কোনো মদখোর তোমাকে না দেখতে পারে, কোনো ঘুষখোর জেনাখোরের নজর তোমার উপরে যেন না পড়ে। এই জন্য ফরজ বিধান তোমার পর্দা আসছে। এজন্য সাবধান, বাজারে যাওয়ার চেষ্টা করো না। স্বামীকে খুশি রাখবা, আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে, পয়গম্বর খুশি হয়ে যাবে। এমনও মা বোনেরা আছে স্বামী যা কয় তাই করে, আছে না নাই? রাত্রের বেলা স্বামীর খেদমতে সারা রাত্র কাটায় দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন মাও আছে। তুমি তাকায় দেখো, সে যদি মেয়ে হইয়া পর্দা করতে পারে তুমি কেন পারবা না? তার মানে তোমার কপাল পড়ে গেছে। ও মা, তোমরাই তো আলেমদের মা, তোমরাই তো হাফেজের মা। তোমার গর্ভ থেকে আলেম হবে, তোমার গর্ভ থেকে ওলি হবে। এজন্য তোমার গর্ভ থেকে যেমন হাফেজ হবে, তোমার গর্ভটাতে এরকম ভালো থাকা লাগবে, ঠিক না বে ঠিক? এবার বলেন, যারা আলেম হইছে, হাফেজ হইছে, এমন একটা মার ইতিহাস নাই যাদের স্টার জলসার সাথে সম্পর্ক আছে? এরকম আছে? বর্তমানে এই মোবাইল নিয়ে সেরা তোমরা ফেসবুক চালাও, ইউটিউব চালাও, নাটক দেখো, সিনেমা দেখো। ও মা, কবরকে ভয় করো, কারণ কবরের মধ্যে যখন রাখা হবে তখন জিজ্ঞাসা করা হবে, মা রব্বুকা, তোমার রবকে, ঠিক না বেঠি? যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, এবার যদি তোমার কোরআন এবং পর্দার সাথে, হাদিসের সাথে সম্পর্ক থাকে, এবার তুমি জবানে বলতে পারবা তোমার রব আল্লাহ। আবার যখন প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার ধর্ম কি, যদি তোমার কোরআনের সাথে হাদিসের সাথে সম্পর্ক থাকে, বলতে পারবা আমার দিন হলো ইসলাম। ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, পয়গম্বরের চেহারা দেখায় যখন জিজ্ঞাসা করবে তুমি কি তাকে চিনো, এবার যদি ওই নেতার সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে তুমি বলতে পারবা উনি আমার নেতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নেতাকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একজনকে যদি আমরা নেতা মানি, কোনো ঝগড়া বিবাদ থাকবে? আজকে আসল নেতাকে বুইলা যায়, নকল নেতার পিছনে দৌড় পাইরা আমল সব বরবাদ হয়ে গেছে। নির্বাচন সামনে আসলে টুপি মাথায়, জুব্বা গায়ে, পাঞ্জাবি গায়ে, যখন নির্বাচন চলে যায় তখন আবার সব আগের জায়গায়, ঠিক না বেঠি? আর উমর যখন ক্ষমতায় ছিল, মদখুর গাঁজাখুর এরা যখন রাস্তা দিয়ে যাইতো ভয়ে কাঁপতে থাকতো। উমরের জামানায় যখন উমর রাস্তা দিয়ে হাঁটে, এক যুবক মদের বোতল হাতে নিয়ে যায়। এবার যুবকে আগে থেকে আল্লাহরে কইতেছে, কয় আল্লাহ আজকে খালি কোন রকম বাঁচায় দাও, একবারে ভালো হয়ে যাব, অন্যথায় উমরের হাতে বাঁচার বাও নাই। উমর যখন সামনাসামনি এসে গেছে, বলতেছে যুবক, এই তোর হাতে কি? কয়টা দুধের বোতল, মুখ দিয়া বাইরে হয়ে গেছে দুধের বোতল। বাইর করছে কে? আল্লাহ বাইর করেছে। আমার হাতে দিয়ে আমি খায় দেখবো এটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করতেছে, দুধ পান করতেছে, সুবহানাল্লাহ, গরম দুধ পড়তেছে। আর আজকে আমাদের অবস্থা কি হলো? আমরা তো গরিবের শোষণ করতে করতে গরিবের তেল নেতার খাড়ের নিচে পাওয়া যায়, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য নেতা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের ভিতরেও সে আমাদের নেতা, দুনিয়ায়ও আমাদের নেতা। আর এই নেতার পরিচয় দিলে জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ। সম্মানিত হাজিরিন, আজকে যে মাহফিল, মসজিদের মাহফিল, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কার ঘর? জুড়ে বলেন, আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে যারা সহযোগিতা করবে, এই আল্লাহর ঘরের সাথে যারা লাইগা থাকবে, কাল কিয়ামতের দিন এই আল্লাহর ঘর মসজিদ তাদের জন্য সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে বুড়া বাবা, যুবক ভাই, জীবন ভরা তো এই মসজিদের জন্য কিছুই করতে পারলা না। আজকে যেহেতু মাহফিলে আসছো, দেখো তো এমন কিছু করা যায় কিনা। আল্লাহর ঘরকে ভালোবেসে বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে ঘুরতে যাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী কি নাম কি? জুবাইদা। তাকে নিয়ে ঘুরতে যাইতেছে।
যাওয়ার পরে দেখে বাহলুল মাজনুন, আল্লাহর ওলি, সে নদীর কিনারায় বালুর উপরে গড় আঁকতেছে। কি আঁকতেছে বলেন? গড় আঁকতেছে। বাদশাহ হারুনুর রশিদ এবার বাহলুল পাগলকে ডাক দেয়া বলে, ও বাহলুল পাগল, তুমি পাগল মানুষ, এই বালুর উপরে কি করো? ডাক দিয়া কয়, হুজুর, ও বাদশাহ সাহেব, আমি এখানে জান্নাতের ঘর বানাইতেছি। কয়, পাগলের কথা শুনছ? হ্যাঁ। বলে, এই জায়গায় জান্নাতের ঘর বানায়। জান্নাতের ঘর বানাও, এগুলি কি করবা? কয়, বিক্রি করবো, কেউ উঠবেন না। এবার বলতেছেন যে এই ঘরগুলি বিক্রি হয়। এবার বাদশাহ হাসতে হাসতে সামনে চলে গেছে। স্ত্রী জুবাইদা পিছন দিয়া ডাক দিয়া কয়, বাহলুল পাগলের কাছ থেকে আমি একটা জান্নাত কিনতে চাই, আমাকে একটা টাকা দেন। 1 টাকা নিয়ে জুবাইদা বাহলুল পাগলের কাছে যায়, বলে, আমাকে একটা জান্নাত দাও। বাহলুল এবার বলতেছে, ঠিক আছে, তোমার নামে একটা জান্নাত বরাদ্দ করা হলো। এবার জুবাইদা ডাক দিয়া কয়, আসলেই কি জান্নাত পাবো? বলে, হা। রাত্রের বেলা জুবাইদার বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুমাইছে, বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে দেখে তার মৃত্যু হয়ে গেছে। সমস্ত মানুষ যার যার জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ানো, জান্নাত খুঁজা বাইর করে। সে ঘুরতেছে, জান্নাতের নাম তালাশ করে, কোনো গেইটে তার নাম লেখা নাই। এক মাথা থেকে ঘোরা শুরু করছে, আব্দুল গাফফার, আব্দুল কাহার, আব্দুল সাত্তার নাম দেখা যায়, কিন্তু বাদশাহ হারুনুর রশিদের নামে কোনো জান্নাত নাই। লাশ কিনারায় যাইতে যাইতে যাইয়া দেখে একটা দরজার মধ্যে লেখা জুবাইদা। এবার ইচ্ছা করলো, যেহেতু কোনো জান্নাতের গেট খোলা নাই, আমার বিবি জুবাইদার সেই জান্নাতের মধ্যে একটু আশ্রয় নেই। যখন জুবাইদার জান্নাতের ভিতরে ঢুকতে চাইছে, ঢুকতে চাওয়ার সাথে সাথে এবার ফেরেশতা ডাক দিয়া কয়, জান্নাতের ফেরেশতা দারোয়ান ডাক দিয়া কয়, ব্যাপার কি, কই ঢুকেন? বলতেছে, এটা তো মহিলা মানুষের জান্নাত, এটা আপনার জান্নাত না। কয়, মহিলা হইলে কি হবে, সে তো আমার স্ত্রী জুবাইদা। কয়, এটা দুনিয়াতে এখানে কোনো স্ত্রীর পরিচয় চলে না, এখানে একজনের জান্নাতে আরেকজন যাওয়া যায় না। এমন সময় বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙা যাওয়ার পর চিন্তা করে, ব্যাপার কি, ব্যাপার কি। সকালবেলা জুবাইদারকে নিয়ে আবার ঘুরতে যায়। এবার বাহলুল মজনুনকে যায় দেখে আবার নদীর কিনারায় ঘর রাখে। এবার বাহলুল মজনুনকে জিজ্ঞাসা করে, ও বাহলুল, আজকেও কি তুমি জান্নাত বিক্রি করবা? বলে, হ্যাঁ। জান্নাত বিক্রি করবা, আমাকে একটা জান্নাত দাও, জান্নাতের দাম কত? এবার বাহলুল মাজনুন বলে, সারা পৃথিবীর দাম যত, একটা জান্নাতের দাম এত। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, কালকে তুমি একটা জান্নাত 1 টাকা বিক্রি করছো, আর আজকে সমস্ত দুনিয়া পরিমাণ একটা জান্নাতের দাম কেন? এবার ডাক দিয়া বলে, ও বাদশাহ, কালকে ছিল না দেখা, আর আজকে হলো রাত্রে দেখা। বলতেছে, কালকে তো আপনি দেখছেন, এই জন্য আজকে ক্রয় করতে আসছেন। তো যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, কবরের ভিতর যখন তোমাকে আমাকে রাখা হবে, এই দুনিয়ার সন্তানের জন্য বাড়ি করছো, গাড়ি করছো, ব্যাংক ব্যালেন্স করছো। কেউ যদি জিগায়, কত সুন্দর করে বলো, আমার বাবা ইটালি থাকে, সিঙ্গাপুর থাকে, সৌদি আরব থাকে। কিভাবে পাঠাইছো? সুদি লেনদেন করে পাঠাইছো, ব্যাংকে থেকে টাকা উঠায়া পাঠাইছো, নিজেকে অনেক গর্ব মনে করতেছো। এটা কোনো গর্ব না। তুমি দেখো, তোমার সন্তানের জন্য জান্নাতে যাওয়ার জন্য কি করছো। ও সুদখোরের দল, এখনো সুদ খাও। নিজের দিকে তাকায় দেখো, এই সুদ খাওয়ার কারণে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার চেহারা নষ্ট করে দিতে পারতো। এখনো সময় আছে, তওবা করো। ও ঘুষখোরের দল, এখনো সময় আছে, তওবা করো। এগুলি ছাইরা দিয়া মালিকের ইবাদত ধরো, তওবা করার সময় আছে। এমন একটা সময় আসবে রে বাবা, আর তওবা করার সময় হবে না। কবর এমন এক জায়গা, কবরকে যখন প্রশ্ন করা হবে, যখন ওই প্রশ্নের জবাবগুলি না হবে, যে না পারবে সে বলবে, লাদ্রি লাদ্রি, আমি কিছুই পারি না।
কবরের মাটি এমন ভাবে ডান পাশ থেকে চাপ মারবে, ডান পাজরের হাড়গুলি বাম পাজরে ঢুকে যাবে, টাস টাস করতে থাকবে। আবার যখন বাম পাশ থেকে চাপ দিবে, আবার ডান পাজরে টাস টাস করে ঢুকে যাবে। ও আল্লাহর বান্দারা, কবরের ভিতর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। নামাজ নষ্ট করার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে কবরের ভিতর 99 সাপ আইসা হাজির হয়ে যাবে। দুনিয়ার জমিনে একটা সাপ দেইকা দৌড়াও, আর যখন তোমাকে আইসা কবরের মধ্যে ধরবে রে বাবা, কবর তো এমন একটা জায়গা, যেই জায়গায় ডানেও দৌড় দেওয়ার কোনো জায়গা নাই, বামেও দৌড়ানোর কোনো জায়গা নাই, সামনেও দৌড় দেওয়ার জায়গা নাই, পিছনেও জায়গা নাই। যে টাকা জাকাত দাও নাই টাকা জমাইছো, সুদ খায়া টাকা জমাইছো, ঘুষ খায়া টাকা জমাইছো, এক একটা টাকা এক একটা সাপ হইয়া গলার মধ্যে পেঁচ দিয়া তোমার গালের মধ্যে সুবুল দিতে থাকবে, আর বলতে থাকবে আমি সেই মহাব্বতের টাকা, আমাকে তুমি জমায়া রাখছিলা, সুদ খায়া জমাইছো, ঘুষ খায়া জমাইছো, আমাকে অনেক মহাব্বত করছো। ও বাবা, তখন কেমনে সহ্য করবা? আর যেই সন্তানের জন্য এত কষ্ট করো, যেই সন্তানের জন্য মায়া মহাব্বত করে বাড়ি গাড়ি করতেছো, যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, তোমার সন্তান তখন তোমাকে তাড়াতাড়ি কবরস্থ করার ব্যবস্থা করবে। যেই খাটের মধ্যে তুমি শুইবা, তোমার আপন সন্তান তোমাকে ওই খাট থেকে টাইনা টাইনা নিচে নামায়া দিবে, ঠিক কিনা? তাড়াতাড়ি নামায় আবার ঘর থেকে বের করে দিবে, ঘরেও রাখবে না। বন্ধু বান্ধবদের খবর দিবে আইসা দেখার জন্য। আপনার বন্ধু বান্ধবের আইসা বলবে তাড়াতাড়ি বড়ই পাতার গরম পানি করিয়া দাও, গোসল দিয়া দেই। আল্লাহু আকবার। আপনার আমার রূহ বলবে এই তো আমি তোমাদের পাশেই তো আছি, দাঁড়ায় আছি। কথা বলতে থাকবে, কেউ শুনবে না, কেউ শুনবে না। ও মুসলমান, এবার গোসলটা করাইয়া ইমাম সাহেবকে ডাক দিতে থাকবে কাফনের কাপড়টা বিছায়া দেওয়ার জন্য। ইমাম সাহেব যখন কাফনের কাপড়টা বিছায়া দিবে, গোসল ছাইরা 3 টুকরা কাফনের কাপড় পরাইয়া নিজের সন্তান নিজের লাশকে কাঁধে নিয়া যাইতে থাকে, বাবার লাশ কাঁধে নিয়ে যায়। রূহ জিজ্ঞাসা করবে, ও সন্তানেরা কোথায় নিয়ে যাও আমাকে, কোথায় নিয়ে যাও? আমি তো একা ওই জায়গায় থাকতে পারবো না। কোন সন্তান তো এই কথা শুনে না, খালি সামনের দিকে নিয়ে যায়। এবার রূহ মনে করছে যেখানে নিয়ে যাইতেছে এখানে হয়তো কোনো আপন লোক পাওয়া যাবে। ও বাবা, কবরের মধ্যে যখন রাখা হয়, ওই সময় যখন 3 জন মানুষ লাফ দিয়া নাইমা পড়ে, মনে করো এই 3 জন হয়তো আমার সাথে থাকবে, হাত বাড়ায় দিয়া যখন কবরের মধ্যে নামায় দেয়, বাঁশের ছাউনিগুলি দিয়া বানগুলি খুইলা একজন একজন করে উপরে উইটে আসে। এখন যখন মাটি চাপা দিয়া দেয়, এখন দেখে আর কেউ নাই, কেউ নাই, শুধু আছে কে? তো আওয়াজ দিয়া বলেন, কে আছে? আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে তোমার সন্তান তোমার জন্য দান করবে কিনা শিওর নাই, তোমার দান তোমাকেই করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দান করে, যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর ঘর নির্মাণ করবেন।